পরশু দিন রাত্রেবেলা 11টার সময় আমি বিকাল 4টার সময় আমি এখন কাস্টমারদের আমি টাকা দিয়েছিলাম 20,000 টাকা পেটিএমের মাধ্যমে, ঠিক আছে। এই টাকাটা দেওয়ার পরে বিকাল 5টার সময় তাই ফোন করে বলতেছে দাদা আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে না। তখন আমি বলছি ঠিক আছে আমি কাস্টমার কেয়ারে কইয়ে জানাইতেছি। তখন আমার এখান থেকে আমার মোবাইলে একটা ফোন আইছে কাস্টমার থেকে, পেটিএম কাস্টমার হয়ে এরকম একটা ফোন আছে। ফোন হওয়ার পরে বলছে দাদা আপনার টাকাটা গেছে না, পেন্ডিং হয়ে গেছে, আপনি এইভাবে পেটিএমে প্রসেসিং করেন, আমি কইয়ে দিতেছি। তখন তারা পেটিএমটা খুলতেই আমার কইছে মোবাইল নম্বরটা ডায়াল করো। মোবাইল নম্বরটা ডায়াল করতেই আমার প্রথমে কিস্তি 35,000 কাটিয়ে গেছে গিয়ে, এরপরে 15,237 টাকা কাটিয়ে গেছে, এরপরে 37,000 এইভাবে করে টোটাল টাকা 87,668 রুপিস এরকম কাটিয়ে গেছে। এটা লইয়া আমি সাইবার ক্রাইমের কাছে গেছিলাম। সাইবার ক্রাইম আমারে কইছে যে ঠিক আছে আমরা দেখতেছি, এটা তোমরা যাও। আমি তার কাছে ইনফরমেশন করছি। এরপরে আমি ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পরে বলছি এটা থানার থেকে আমার কাছে ইমেল করবো, কোনো কাগজ পাঠাইবো, তখন আমরা দেখুন। তখন আমি সঙ্গে সঙ্গে থানার ভিতরে আসলাম। গতকালকে বিকাল 5টার সময় থানার ভিতরে আসি। আবার পরে কইছে এটা থানার ব্যাপার নয়, তারা সাইবার ক্রাইমের ব্যাপার। আজকে আইসি থানার ভিতরে, আবার পরে আমি কাগজটা লইয়া লিখিয়া রিটার্ন কাগজটা লইয়া আইসি। আবার পরে থানার থেকে কইতেছে যে তোমরা এটা এখন রাখতে যাও, বিকেলে 5টার সময় লইয়া যাবে। তখন কইছি না স্যার এভাবে হয়তো না, যদি আপনি যদি এখন যদি রাখেন তাহলে আমার রিসিপ্ট কপিটা দিয়ে দেন, আর যদি না রাখেন তাহলে আমার অরিজিনাল কাগজটা দিয়ে দেন। তখন স্যারে তাই প্রথমে দাঁড়া করাইয়া আমাকে ঠিক আছে দিয়া দিছে। এখন আমি এটাই কইতে চাই যে আমার যে টাকাটা আমি প্রশাসনের থানার কাছে গেলাম, সাইবার ক্রাইমের কাছে গেলাম, আমার টাকাটা যেন সুস্থভাবে আমি ফেরত পাইতে পারি। সবার কাছে বিনম্র আমার আবেদন এটাই যে আমি টাকাটা ফেরতভাবে পাই, এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে। না আমার এই কাছে কল আছে, কল হওয়ার পরে কইছে তোমার টাকাটা আটকাই গেছে গা, তুমি এইভাবে একটা কাজ করো, তুমি এমনি করো, আমি কই যেতেছি, তোমার মোবাইল নম্বরটা ডাবাও। আর মোবাইল নম্বরটা ডাবাইতে আমার টাকা কাটা শুরু হয়েছে। এরকম করে 3বারে টাকা কাটছে। আমি এটাই একমাত্রই আমার আবেদন যে আমার থেকে আমি তো আর শিকার হয়েছি, ভবিষ্যতে আগামী দিন যাতে কেউ যদি শিকার এইভাবে না হয়। আর পুলিশ প্রশাসনের কাছে, সাইবার ক্রাইমের কাছে, ব্যাংকের কাছে আমার বিনম্র অনুরোধ, আমি এত পরিশ্রমের টাকাটা, আমি দিনমজুরি, আমি ডেলি লেবারে কাজ করি, আমার টাকাটা যেন ফেরত দিতে এরা একটু সহযোগিতা করে।